বাংলাদেশের জলজ পরিবেশ নিয়ে নতুন এক গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। আড়িয়াল বিলের ৫ প্রজাতির দেশীয় ছোট মাছে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। গবেষণাটি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। গবেষণায় দেখা গেছে পরীক্ষা করা ৫ প্রজাতির মাছের মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক জমা হয়েছে কই মাছে। কারণ কই মাছ সর্বভুক হওয়ায় পরিবেশ থেকে বিভিন্ন ধরনের কণা গ্রহণের ঝুঁকি বেশি থাকে। এছাড়া বাটা, মেনি, গুলশা, ট্যাংরা ও পুঁটি মাছেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় আড়িয়াল বিলের ৫টি স্থান থেকে ২০২৪ সালের বর্ষা, ২০২৪-২৫ সালের শীত এবং ২০২৫ সালের শুষ্ক মৌসুমে পানি, পলিমাটি ও মাছের নমুনা সংগ্রহ করা হয়। গবেষণার তথ্য অনুযায়ী কই মাছের মাংসপেশিতে ৩ মৌসুমে প্রায় ১টি করে মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। এর অন্ত্র ও ফুলকাতেও তুলনামূলক বেশি কণা শনাক্ত হয়েছে। বাটা মাছের পর মেনি ও গুলশা ট্যাংরায়ও উল্লেখযোগ্য মাত্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। সবচেয়ে কম পাওয়া গেছে পুঁটি মাছে। শুধু মাছ নয়, আড়িয়াল বিলের পানি ও পলিমাটিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ধরা পড়েছে। প্রতি লিটার পানিতে ১১ থেকে ৩১.৬৭টি এবং প্রতি কেজি পলিমাটিতে ১২.৩৩ থেকে ১২৭.৩৩টি মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। বর্ষাকালে পানিতে দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। গবেষণায় আরও জানা গেছে শনাক্ত হওয়া মাইক্রোপ্লাস্টিকের বড় অংশই ছিল মাইক্রোফাইবার। এর প্রধান উৎস হিসেবে উঠে এসেছে কাপড় ধোয়ার সময় বের হওয়া কৃত্রিম তন্তু, গৃহস্থালির বর্জ্য পানি এবং মাছ ধরার প্লাস্টিক জাল। এছাড়া পলিথিন, প্লাস্টিক বোতল, প্যাকেজিং সামগ্রী ও অন্যান্য প্লাস্টিক পণ্যের ভাঙা অংশও রয়েছে। রাসায়নিক বিশ্লেষণে পলিপ্রোপিলিন, পলিস্টাইরিন, পিভিসি ও পলিকার্বনেটের মতো প্লাস্টিক উপাদান শনাক্ত হয়েছে। গবেষকরা বলছেন, বর্তমানে এসব মাছ খেলে তাৎক্ষণিক স্বাস্থ্য ঝুঁকির সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তবে দীর্ঘ সময় ধরে মাইক্রোপ্লাস্টিক শরীরে জমতে থাকলে ভবিষ্যতে মানব স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জলজ বাস্তুতন্ত্রে প্রভাব পড়তে পারে। গবেষকদের মতে আতঙ্ক নয়, প্রয়োজন উৎস থেকে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ। কারণ মাইক্রোপ্লাস্টিক এখন শুধু পানিতে নয়, ছড়িয়ে পড়েছে পুরো পরিবেশ ব্যবস্থায়।